একদিন এক কৃপণ লোক বাজার থেকে ফিরছিল। পথে সে একটা সুন্দর ফল দেখতে পেল। ফলটা দেখে তার মুখে পানি চলে আসলো, কিন্তু সে ভাবলো এই ফলটা খেলে আমার কাছে আর টাকা থাকবে না। তার এই ভাবনা দেখে শয়তান খুশি হলো। সে ভাবলো এই কৃপণকে আমি আরো বেশি কৃপণ করে ফেলবো। শয়তান কৃপণ লোকের কানে ফিসফিস করে বলল, এই ফলটা খাওয়া যাবে না, ফলটা অনেক বিষাক্ত। কৃপণ লোক শয়তানের কথা শুনে ভয় পেয়ে গেল। সে ফলটা আর খেলো না, দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু শয়তান তাদের সন্তুষ্ট হলো না। সে আবার কৃপণ লোকের পিছন পিছন চলতে থাকলো। সেই কৃপণ পথে একটা কুয়ো দেখতে পেল। কুয়োতে পানি খুব পরিষ্কার ছিল। শয়তান কৃপণ লোককে বলল, এই পানি পান করো না, এটাও বিষাক্ত হতে পারে। কৃপণ লোক শয়তানের কথা শুনে ওর পানিও পান করলো না। সে পথে হাঁটতে হাঁটতে এত ক্ষুধার্ত পিপাসা পেয়ে গেল যে তার আর চলার শক্তি রইল না। শেষ পর্যন্ত সে একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো। সে ভাবতে লাগলো, আমি কেন এত কৃপণ, একটু ফল খেলে বা একটু পানি পান করলেই কি হতো। এভাবে সে অনেকক্ষণ ভাবনা করে শেষ পর্যন্ত বুঝতে পারলো যে তার কৃপণতা তার জন্য কত বড় ক্ষতি করেছে। সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো এবং আর কখনো কৃপণতা করবে না বলে প্রতিজ্ঞা করলো। এই গল্পের শিক্ষা, কৃপণতা একটা খারাপ গুণ। কৃপণ লোক কখনো সুখী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আমাদের উচিত সেই নিয়ামতকে ভোগ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কৃপণতা একটা মানসিক রোগ, এটা মানুষকে একা একই করে তোলে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়।